গেল গো, আমার ভাই চলে গেলে আমি কেমনে থাকবো গো? আমি মানুষ না, আমার ভাই ছাড়া আমি কেমনে থাকবো? কেমনে খাবো? ও ভাই গো, এ আল্লাহ! কি যে মারা গেছে কান্তাছস যে ও তো যাইতাছে ঢাকা বেটা। আমার ভাই দূরে গেলে না মনে হয় আমার। আব্বা আমি তাহলে আসি। জি আব্বাজান, আসেন। আমি চাই আপনি মন দিয়া লেখাপড়া করেন, মন দিয়া লেখাপড়া কইরা একটা বড় চাকরি পান, বড় চাকরি পাই একটা বড় সাহেব হয়ে যান। আমি তো লেখাপড়া করতে পারি নাই আব্বাজান, আমি তো আমার নিজের নামটাও সই করতে পারি না, টিপ সই দেই। এই জন্য টাকা পয়সা খরচ কইরা আপনারে পড়াশোনা করাইতেছি, যাতে আপনি একটা বড় সাহেব হন। আমি যেন গর্বে বুক ফুলায় কইতে পারি মানুষের সামনে, আমার ছেলে পাপ্পু বড় সাহেব। আমি আমার ছেলেরা যাইতে দিব না, ওরা আমি কখনো কাজ ছাড়া করি নাই, আমি ওরা ছাড়া থাকতে পারব না। কি ধরনের কথা বলো মা? ক্লাস 2 থেকে এত বড় হইলাম, সব সময় তো হোস্টেলেই থাকছি। বছরে মাত্র 2বার বাড়িতে আসি, 2টা ঈদে। ও তাই তো, তারপরেও আমার কোনো জায়গা চলতেছে। এত পুরানো কাসন্দি গাইতো না তো, এই পুরানো কাসন্দি গাইতে আর ভালো লাগে না, যাইতে দাও। আর তুমি যদি যাইতে চাও সাথে যাও, আমি ব্যবস্থা করে দিই। আমি তো আপনার ছাড়া থাকতে আরে পারব না। দূর হ। এদিকে ব্যবসা বাণিজ্য কে সামলাইবো? হ্যাঁ, আমি গেলে গিয়া এই আব্বাজানরে কোলে কইরা গাড়িতে তুলে দিয়ে আসেন, যান। করে নেওয়ার দরকার নেই, আমি একাই যেতে পারবো। আসি আসি আব্বা আম্মা। চোখের মনে বুকের মাঝে ভাইয়া রে, চোখের মনে বুকের মাঝে ভাইয়া রে, ও ভাইয়া, আমার ভাই চলে এসেছে মামা। আমি কেমনে দেখুম, আমি কেমনে খাবো, কেমনে খেলুম? ও ভাইয়া, ভাইয়া, এ আল্লাহ, আমার ভাইয়ারে ভালো রেখে রাখতে। চোখের মনে বুকের মাঝে ভাইয়া রে, কাইদেন না, কাকি কাইদেন না। ভাইজান, আব্বাজান এই 2 সপ্তাহ বাড়িতে ছিল, কোনো কাজই করতে পারি নাই, মেলা কাজ পড়ে রয়েছে। কি কি কাজ বাকি? এই দাঁড়ান, এইখানে গুদারা ঘাটের ডাক বাকি রয়েছে বুঝছেন, তারপরে গুদামের ভিতরে